ধরুন একজন অল্প বয়সী মেয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে একা, কানে ফোন, কারোর জন্য অপেক্ষা করছে বোধহয়। আচ্ছা ধরুন আপনি শুনলেন ও বলছে কি হলো, কখন আসবে, আর কতক্ষণ অপেক্ষা করব। ব্যাস, ভেবে নেবেন নিশ্চয়ই সে তার প্রেমিকের জন্য অপেক্ষা করছে। কিংবা একজন ধরুন খুব চেনা পাড়ারই অল্প বয়সী কেউ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ফোনে কথা বলছে মৃদু স্বরে। ভেবে নিলেন আরে দেখেছো, দেখে মনেই হয় না প্রেম টেম করে, এমন ভাব দেখায় যেন ভাজা মাছটা উল্টেই খেতে পারে না, ঢং। আপনি আপনার বাড়ির ছাদে, ধরা যাক আপনি ফ্ল্যাটে আছেন, আর সামনের ফ্ল্যাটের বিবাহিত মহিলাটি স্বামী বেরিয়ে যাওয়ার পর দেখেন ব্যালকানিতে হেসে হেসে কার সাথে যেন কথা বলে। দেখেছো কি বাজে চরিত্র, যেই বেরিয়ে গেল স্বামী অন্যজনের সাথে শুরু, ছি 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 ছি। প্রথম ঘটনাটি আমার সাথে ঘটা। এই 2-3 দিন হলো মায়ের জন্য অপেক্ষা করছিলাম। মাকেই ফোন করছিলাম অফিস থেকে কখন বেরোবে। আমরা তো সবাই ইষ্টি কুটুমের বাহানই যে সবাইকে তুই বলে ডাকবো, আর তুমি মানেই প্রেমিক অথবা প্রেমিকা। লজিকটা কি গুরুতর। তৃতীয় ঘটনাটা আমার খুব কাছের এক বান্ধবীর সাথে ঘটা। আমরা রোজ ফোনে কথা বলি দুপুরের একটা সময়। ওর হাজব্যান্ড বেরিয়ে গেলে বেশ অনেকটা সময় ফাঁকা পাওয়া যায়, তাই ওর সঙ্গে কথা বলি। কারণ কিছু নয়, শুধু দেখা গিয়েছে একজন ফোনে কথা বলার সময় হেসেছে, ব্যাস এটুকুই। ছোট্ট থেকে একটা ভয়ানক ব্যাধিতে আক্রান্ত পরিবারের পর পরিবার। ব্যাধিটার নাম লোকে কি বলবে। আমাদের মনে ছোট্ট থেকে ঢুকিয়ে দেওয়া হয় একটা কথা, তোমার কতটা কষ্ট হলো, তোমার কতটা খারাপ লাগলো ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হলো লোকে যেন আঙুল তুলতে না পারে, সমাজে আমাদের একটা মান সম্মান আছে। অলিখিতভাবে এটা একটা বিধান বই কম নয়। এবং বলেও, লোকে অনেক কথা বলে। যেমন রাত অবধি অনলাইন থাকলে কি ব্যাপার, কার সঙ্গে কথা এত রাত অবধি। অনলাইন মানেই মানুষের মনে একটা ভ্রান্ত ধারণা আছে। হতে পারে কেউ গান শুনতে পারে, ইন্টারনেট সার্ফিং করতে পারে, মানে অনেক কিছুই করতে পারে। ইন্টারনেট ইজ নট অল অ্যাবাউট চ্যাটিং। সব কিছুর ভ্যাকসিন বেরোবে জানেন তো, সব ওষুধের জন্য সায়েন্স আসবে, আসবে না শুধু লোকে কি বলবে এই মহামারীটার ভ্যাকসিন। শুধু একটা লাইনের জন্য কত স্বপ্ন মরে যায়, কত কিছুই করার থাকে, কিছু করা হয় না। অভিনয় করার দক্ষতা ছিল হয়তো কারুর, কেউ বা মডেল হতে পারত। মিডল ক্লাস ফ্যামিলি তো, লোকে কি বলবে। যার একদিন স্টেজ কাঁপানোর কথা ছিল, সে এখন হয়তো কোনো বদ্ধ গুমোট ঘরে বসে ফাইল চেক করে। একটা মেয়ে বোধহয় বেঁচে যেতে পারত ভীষণ অত্যাচারী একজন স্বামীর হাত থেকে, কিন্তু লোকে কি বলবে বিবাহিত মেয়েকে ফেরত আনলে। এর চাইতে বোধহয় ভালো পেপারে নাম ওঠা বধূ হত্যার। একটা ছেলে বোধহয় আরেকটু ভালো থাকতে পারত ক্রিকেটের ময়দানে ছক্কা মেরে, কিন্তু সময় লাগবে যে একটু প্রতিষ্ঠিত হতে। লোকে কি বলবে। ছেলেটা এখন কম্পিউটারের সামনে বসে থাকা আইটি সেক্টরে বদ্ধ কাঁচের ভিতর। যার আকাশ নিয়ে কারবার ছিল সে আজ আকাশ দেখতে পায় না। যে মানুষটার সঙ্গে সম্পর্কটা পরিণতি পেলে জীবনটা হয়তো অন্যরকম হতো। আজও এত বড় উন্নত পৃথিবীর কোথাও না কোথাও সম্পর্কটাকে মেনে নেয় না পরিবার। কারণটা একটাই, লোকে কি বলবে। কখনো কখনো নিজের জীবন, নিজের স্বপ্ন, নিজের সবটা দিয়ে কিনে নিতে হয় সমাজটাকে। ঘরের বউ বেশি অনলাইন থাকলে লোকে বলে, মধ্যবয়সে এসে লাল শাড়ি পরলেও লোকে বলে, একটু উঁচু স্বরে কথা বললেও আবার লোকে বলে, দেরিতে বিয়ে হলেও লোকে বলে, হাজারটা পড়াশোনার গণ্ডি পেরিয়ে চেষ্টা করে চাকরি না পেলেও লোকে বলে, বাড়ির পুরুষ রান্নাঘরে ঢুকলে লোকে কথা বলে, নিজে ভালো থাকার চেষ্টা করলেও লোকে বলে, স্লিভলেস ব্লাউজ পরলেও লোকে বলে, ছেলে বন্ধুর সাথে কথা বললেও অবশ্যই লোকে বলে। সানি লিওনের নাম মুখে তুললেও লোকে যেমন বলে পর্ন অ্যাডিক্টেড, বলে এবং বলবেও। ঠিক যেমন আমাদের সমাজ
ছেলেদের টাকায় মেয়েরা কেন চাকরি না করে বসে খাবে বলে। এই সমাজটা একটা চাকুরিরতা স্ত্রীর একটু কম রোজগারের স্বামী হলে টিটকিরি মারতে ছাড়ে না। যে সমাজটায় এক বৃদ্ধ বাবাকে ছুটি দিয়ে মেয়ে স্বাবলম্বী হয়ে সংসার চালালে ওই দেখো মেয়ের টাকায় বসে খায় বলতেও ছাড়ে না। খুব শান্ত একজন মানুষ, কোনোদিনও গলা তুলে কথা বলেনি। একদিন হয়তো সহ্যের সীমা পেরোলো, সে সত্যি সত্যি কথা বলতে শিখল। লোকে বলবে, অনেক বলবে, এমনকি অন্য কারোর খারাপ হওয়ার দোষটাও চাপিয়ে দিতে পারে ঘাড়ে। অমুক, ও তো ওর জন্য খারাপ হলো। কেউ এটা বলবে না হঠাৎ কি হলো যে এমন করছে, নিশ্চয় কোনো কারণ আছে। না, কোনো কারণ নেই, কারণ থাকতে নেই। কারণ একটাই, লোকে কি বলবে। কার কতটা আগে বিয়ে হলো, কে কত আগে চাকরি পেল, কত আগে সন্তান জন্ম দিল, কে কত আগে কি করলো, কিছু প্রতিযোগিতা ম্যাটার করে না। ম্যাটার করে শুধু একটাই, কে কতটা সুখে আছে, কে কতটা ভালো আছে, ব্যাস। আমরা নিজেরাও হিসেব রাখিনি শুধু কে কি বলবে বলে। কত কিছু করব ভেবেও কিছু করিনি, কত কিছু হওয়ার ছিল হয়নি। যদি একটা ডায়েরি থাকতো হিসেব করার, পাতায় পাতায় লেখা থাকতো কত ইচ্ছের মৃত্যু। হিসেব রাখিনি, ভালোই করেছি। অন্তত জোর গলায় বলতে তো পারি, কুছ তো লোগো কহেঙ্গে, লোগো কা কাম হে কেহনা। আমি জানি না দিনটা কবে আসবে। যদি এমন কোনো দিন আসে, কারোর ক্ষতি না করে, কোনো অপরাধ কুরুচিকর কাজ না করে মানুষ নিজের মতো থাকতে পারবে পরিবারের সাথে, শাসনটা অবশ্যই আসবে, তবে উৎস থেকে। কোনো লোকে কি বলবে অনুঘটকের সঙ্গমে নয়। সেদিন দুনিয়ায় অনেক রং আসবে, বিচ্ছেদের শেষে মিলন আসবে, অপছন্দের বিষয়ের বদলে নতুন বইটার গন্ধ আসবে। দূরত্ব কমে যাবে এক মহাদেশীয় প্লেট, শুধু ভ্যাকসিনটা আনতে হবে। আনাটা মুশকিল, কারণ রোগটা যখন মনে, সায়েন্স সেখানে অসহায়।